আজকে আমি গিয়েছিলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঝিনাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। কুষ্টিয়া শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়িটি অবস্থিত। আমার বাসা থেকে খুব বেশি সময় লাগে না কুঠিবাড়ি যেতে, তো এবার আমি সময় করে কুঠিবাড়িতে ঘুরতে গিয়েছিলাম। কুঠিবাড়িতে ঢুকতেই প্রথমে আপনারা বিভিন্ন টাইপের দোকান দেখতে পাবেন, যেখানে মাটির জিনিসপত্র থেকে শুরু করে একতারা, গামছা, বিভিন্ন টাইপের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। কুঠিবাড়ি জাদুঘরের জনপ্রতি টিকিট মূল্য ছিল 30 টাকা করে। তো আমি জাদুঘরে ঢোকার আগে বিভিন্ন স্টল ঘুরছিলাম, সেখানে হাতের তৈরি বিভিন্ন টাইপের খাবারও ছিল। তো তার মধ্যে থেকে আমি এই নাড়ুর বয়ামটা নিই, যেটা কিনা আমার মা একদমই কিনে দিতে চাচ্ছিল না, বাট আমি অনেকক্ষণ ছোলাছুলি করে দেন এই নাড়ুর বয়ামটা কিনতে পারি। আমার মা আবার নাড়ুটা টেস্ট করেও দেখতেছিল যে খেতে কেমন। নাড়ুর টেস্ট ভালোই ছিল। আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে নামাজের টাইমে অফ থাকে, দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত কুঠিবাড়ি মেইন গেট অফ থাকে। গ্রীষ্মকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, আর শীতকালীন সময়ে কুঠিবাড়ি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে প্রতিদিন বেলা 1টা থেকে 1টা 30 পর্যন্ত জাদুঘর সাময়িক বন্ধ থাকে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার। তো আপনারা যারা যাবেন তারা রবিবারে অবশ্যই যাবেন না, রবিবার ছাড়া অন্যান্য দিনগুলোতে ঘুরতে পারবেন। তো আমরা যখন যাই তখন বাজে বেলা 1:30, যার কারণে আমরা কুঠিবাড়িতে ঢুকতে পারিনি। তো আমরা হেঁটে হেঁটে পুকুর ধারের দিকটাতে যাচ্ছিলাম। ওই দিন খুব একটা গরম ছিল না, আর দুপুর টাইম থাকার কারণে লোকজন খুব একটা বেশি ছিল না। চারপাশটা এত বেশি সুন্দর ছিল, আর লোকজন না থাকার কারণে পরিবেশটা আরো বেশি সুন্দর ছিল। পিকনিক করতে আসার জন্য এটা একটা পারফেক্ট প্লেস। অবশ্যই বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসবেন, কজ ভিতরে কিন্তু খাবারের ব্যবস্থা তেমন নাই। আর মা আবার আমাকে চেয়ার আপও করতেছে। দুপুর 2টায় গেট খুলে দেয়, আমরা কুঠিবাড়িতে প্রবেশ করি। গেট খুলে দেওয়ার সাথে সাথে ভিড় বেড়ে যায়, কজ তখন অনেক পরিমাণে মানুষজন ঢুকে পড়ে। তিনতলা বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে টোটাল 18টা কক্ষ আছে। কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি থেকে শুরু করে তার ব্যবহার্য বিভিন্ন টাইপের জিনিস, যেমন সোফা, পালঙ্ক, তার ব্যবহার্য খাট আর স্মৃতি বিজড়িত অনেক টাইপের জিনিসপত্র এখানে আছে। এই মিনি ব্লগে আমি আপনাদেরকে টুকটাক সবকিছুই দেখানোর চেষ্টা করেছি। আর ব্যবহার করা 2টা স্পিড বোট ছিল, একটার নাম চঞ্চলা, একটার নাম চপলা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চপলা। কুঠিবাড়ির ছাদ থেকে জাস্ট ভিউটা দেখুন যে চারপাশে কি পরিমাণে সুন্দর। এই ছাদ থেকে সূর্যোদয়, সূর্যাস্ত এবং জ্যোৎস্না উপভোগ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছবিটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃদ্ধ বয়সের ছবি। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা খাট, আপনারা ছবিটাও দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও করা অ্যালাউড না, তাও আমি লুকিয়ে লুকিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এটা হচ্ছে তার 16 বেহারার পালকি। এখানে 8 বেহারার পালকিও আছে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত আম গাছ, যেটা কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির পিছনে অবস্থিত। শুক্রবার হয়, ওই দিন তেমন একটা ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল পিছনের সাইডটা। এটা হচ্ছে কুঠিবাড়ির স্পেশাল মশা। এখানে আসলে আপনারা সুন্দর করে টিকটক ভিডিও বানাতে পারবেন এই আপুটার মতো। কুঠিবাড়িতে আসছি আর বিখ্যাত কুলফি মালাই খাবো না তা তো হতে পারে না, এই জন্য আমি এখানে 2টা কুলফি মালাই নিয়েছিলাম, একটা আমার জন্য আর একটা আমার মায়ের জন্য। কুলফির প্রাইস ছিল 50 টাকা। 50 টাকা অনুযায়ী টেস্ট ছিল খুবই মজার, আপনারা চাইলে এটা ট্রাই করতে দেখতে পারেন।
আজকে এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।